এই যে দেখুন তো এটা কি? এই যে ও দেখো ওটা ফানর গাছ যে পলিথিন দিয়ে যে প্যাক করে থইছি শিকড় যে সুন্দর বড় হইছে এখন ওগুলো খাটিলেই খাটিয়া এগুলো আমার উফরত তালার গার্ডেন ওগুলো ওখান থেকে খাটমো খাটিয়া ওগু নিয়া নিচে লাগাইমো আপনার দেখাইমো এখন প্যাক এগু খুলতে পাকা ঝামেলা আছে এখন মোটামুটি আমার গার্ডেন দেখিলে ওর মাঝে খাটাল গাছ কোন কিতা সিলভার বেরি মনে উঠছে ও যে এটা না যদি পিনাট বাটার উঠে তো বালা পিনাট বাটার ওলা নয় দেখতে আসলে সিলভার বেরি উইব সিলভার বেরিও আসলে খুব বালা এটা আমরা ইংল্যান্ডও রাস্তাঘাটও থাকে লাগাই তো ওটা ফ্রুট আসলে খাওয়া যায় সিলভার বেরির তো আমি গার্ডেনও আছে ফুল আইসি সিলভার বেরি বহুতবার আরেকটা জিনিস আপনার এগুলো কফি গাছ ওটা ও সাইডে কফি গাছ লাগাইছি আর ওটা হইলো ফানর গাছ ছোটো একটা গাছ কিনছি আগর বছর এটা মরে গেছে ওনা তার কি করে কফি বানাইতাম চাই ওটারে চিরমো চিরিয়া আপনার বানাইমো ও ও দেখোকা এটা কিতা আমি ঠিক বুঝলাম না কয় ফলের গাছর তো ইলা ফাতা নাই বাক্কা বড় ফাতা হয়েছে দেখোকা ফাতার সাইজ আর আমার বহুত পুরানা মানে আগর বছর 2 বছর বয়সী কাটল গাছ আল্লাহ বলি কোনো লাগি দেখানি যান না একবারে আগা মরি গেছিল দহকা আগা মরিয়া এখন বুড়া থাকে আবার ডেমদের মাসাল্লাহ তো যে ও গাছটা বুঝতাম পারলাম না আমি তো সন্দেহ করছিলাম পেঁপে গাছ এখন ছোটোবেলা কি দেখা গেছে পেঁপে গাছ এখন বড় ই ফাতা তো ইলা পেঁপের ফাতা হয় না ওই জন্য দেখা যাক কিতা হয় হইল মানে পলিথিন দেওয়ার রেজাল্ট হচ্ছে নি পলিথিন দিলে গাছ খুব ভালো পায় কোনো কোনো গাছে তারা ভিজা ভিজা থাকে ও জিনিসটা তারা ভালো লাগে তা ও দেখো টমেটো টমেটো সবসময় আমি গরুর দৌড়াইয়া খাই এটা আমার একটা খাম তো এগুলো পানিও না পাইলেও তো কেকিলা মরা মরা হয়ে গেছে ফাতা আবার আজকে পানি দিছি মশাল্লা ঠিক হইব মানে বাঁচি দিব ইনশাআল্লাহ ও আম গাছ কতটি বাক্কা আগর ভিডিও দেখলে বুঝবা এটা কিতা গাছ উঠের গো মেলন মেলন মেলনের গাছ উঠে বেশি হেলদি উঠেন না এবারে লম্বা ঠ্যাং দিয়া উঠের তার লাগে বুঝলাম না রোদ বেশি পান না না কিতা মেলন গাছ মানে রোদ চাই বুঝলি বেশি তাড়াতাড়ি তাদের জঙ্গলি গাছ নেই জানি না দেখি দরকারি গাছ হইতে পারে জঙ্গলি গাছ হওয়ার কথা না এনে তো আমি নয়া সার দিয়া গাছ লাগাই তবু দেখি আমারও বেডরুমর উইন্ডো কোনো জায়গা আর বাকি নেই সব জায়গাত গাছ এই গাছও খুব তাজা এগুলো লেচু গাছ যে ওটা লেচু গাছের পাতা ফানও করে এখন তুলি লাগে আসলে নাইলে আর আমার মানে দূর থেকে আমার গার্ডেন দহকা তত লাল গোলাপ ফুটছে মাশাল্লাহ হলুদ গোলাপ অনটাকে দেখা যায় না হলুদ গোলাপ আছে সুন্দর গ্রান আর কিতা ইয়োর গাছে গ্রেপসর গাছে আঙ্গুরের গাছ আছে তার দুনিয়া গিলি লেইছে এই মানে সারা এটাকে কন্ট্রোল করাটাই হচ্ছে আমার একটা কাজ আর কি আর আমার সব তুত ফল আসলে ঝরে যাচ্ছে ওই যে বাতাসে পাকাগুলো আরও আগে আগে ঝরে যাচ্ছে খেতে পাচ্ছি না এবার গ্রিন হাউসে অনেক সবজি লাগাচ্ছি বাইরে এখনও লাগাই নেই বাইরে আসলে জায়গাও বেশি নেই লাস্ট কর্নারে কিছু জায়গা আছে লাগাই না আরও ভয়ে ওই যে পোকায় যদি খেয়ে ফেলে দেখা যাক এই গ্রিন হাউসে তো এত জায়গা দিতে পারবো না শেষমেশ আর পটও এত বেশি নাই ওই গার্ডেনই লাগাতে হবে লাস্ট কর্নারে চোত্তা পাতা দিয়া তারপর লাগাবো চোত্তা পাতাও গজাইছে লাস্ট কর্নারে বেশি তো আশা করি খাবে না কারণ গত বছর আমি অনেক লাউ খাইছি লাস্ট কর্নার থেকে তো মাটিতে ডাইরেক্ট লাগাইছিলাম গাছ না বিচি লাগাইছিলাম বিচি থেকে গাছ উঠে অনেক মানে লাউ ধরছিল অনেক বড় বড় লাউ মানে একবারে 8-10 কেজি লাউ সেই জন্য আসলে দেখি লাস্ট কর্নারেই লাগাবো এই যে
ইসের ফুল, টমেটোর ফুল। টমেটো খুব সহজেই ঘরের ভিতরে হয়, সেই জন্য। আর এই গাছটা আগের বছরের গাছ, টমেটো গাছ, কিন্তু আপনারা যদি রাখেন তাহলে 2 বছর কমপক্ষে ফল দিবে। ইভেন আপনারা যদি এই যে এখানে যদি একটা হালকা পলিথিন আমার মনে বেঁধে রাখি, শিকড়গুলো আরও বড় হবে। তো এই টমেটোটার জন্য এখন শিকড়টা কাটতে ইচ্ছা করতেছে না। এটা খুব সহজেই, টমেটো শেষ হয়ে গেলে আমার মনে হয় এটা কেটে আমি এটাকে কেটে পানিতে ভিজিয়ে রাখলে শিকড় দিবে। তো ওইটা কি চারা বানানো যাবে, একটা গাছ দিয়ে অনেকগুলো চারা করা যাবে। হায় হায়, পানি না পেয়ে এদের অবস্থা কি খারাপ হয়েছে। আজকে পানি দিলাম। গরম পড়ছে প্রচণ্ড আমাদের ইউকেতে, আর সেই গরমে গাছের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। আর এটাকে ভালো করে প্যাক করা নাই, যে অটো ওয়াটার ক্রিয়েট করবে ওরকম প্যাক করা হয় নাই, মানে করা যাচ্ছে না আসলে। কারণ ওই যে ফুল, অনেকগুলো ফুল দিচ্ছে আর চারিদিকে। ও পারবো তো, আরেকটা পলিথিন দিয়ে তাকে ঘুরিয়ে দিলেই হবে, অটো ওয়াটারিং হয়ে যাবে, মানে পলিথিনে প্যাক করা হয়ে যাবে। দেখি এখানে অনেক বড় একটা পলিথিন আসলে দিয়ে দিয়ে আছে কিনা, পলিথিন এখানে হ্যাঁ আছে। দেখি আরেকটা পলিথিন দিয়ে তারে ভালো করে প্যাক করে দিই, যাতে ঘামাইয়া ওইখানেই পানি বানায়, আমার পানি দিতে হবে না। টেপের পানি তো আর ভালো না, নিজেরা খাওয়া ভালো না, গাছকে দেওয়াও ভালো না, তাই অটো ওয়াটারিংটাই সিস্টেম করে দেবো। এই হচ্ছে আমার এই বেডরুম নাম্বার 1-এর অবস্থা আর কি। আর এখানে আরও কিছু গাছ আছে। এটা হচ্ছে আপেল ক্যাকটাস, আপেলের ফলও খাওয়া যায়, এটা তো জানেন, ড্রাগন ফল। তারপর আপেল ক্যাকটাস, যে আরেকটা এটা হচ্ছে সানপাত্র, স্লোলি গ্রো হয়। আমি বেশি হ্যাপি এই গাছটা নিয়ে আর কি, মানে পেঁপে হলে তো খুবই ভালো, আর না হলে কি করবেন। যাক, এই পান গাছটাকে আমি বাঁচাই, এই হলো বড় কথা। তো আপনারা বাগান করছেন তো, আর অ্যাটলিস্ট আপনার যদি বাগানও না থাকে, দেখেছেন আমি এই জালানার মাঝে কিভাবে বাগান করতেছি। তাহলে দেখি পান গাছটাকে ইয়ে করতে পারি কি না, মানে ছিঁড়ে নিই, নাহলে পরে ভুলে যাব। আর সকালে উঠলেই দেখা যায় কত হাজার কাজ, কাজের কখনো শেষ নাই ঘরের ভিতরে। বরং বাইরে যারা কাজ করে ওদের কাজ একসময় শেষ হয়, ছুটি পায় মানুষ। বাট এটাকে ছিঁড়াটা কি ঠিক হবে? হ্যাঁ, পাতা তো আছে অনেক নিচে, দেখি এই পলিথিনের জন্য আরও অনেক সময় দেখি না। ভিতরে পলিথিন দিয়েছি তো, আর ওই ইয়েটাকে বাড়ার জন্য ধার দিয়ে দিয়েছি, মানে পান বাওয়ার জন্য। এইখানে এটা একটা কলপের আম গাছ কিনছিলাম, তার অবস্থা তো শেষ। আসলে এত টাকা দিয়ে কিনি, হয় হোয়াট ইজ দিস, নতুন পান গাছের এই অবস্থা কি? ভালোই তো দেখা যাচ্ছে পান গাছের সিস্টেম। ওয়াও, হি ইজ হ্যাপি হিয়ার, পান গাছটা এখানে হ্যাপি আছে, অলি ড্যাম্বিং দিচ্ছে। এই হচ্ছে আমার কফি গাছ, দেখেন কফি গাছ ঘরের ভিতরে সহজেই হয়, বাইরে দিয়ে মেরে ফেলছিলাম আমার অনেক আগের কফি গাছগুলোকে, এখন এটাকে আমি ঘরেই রেখেছি। এই পান গাছ তোমাকে পাল্টে যাচ্ছি, খামন পলিথিন থেকে সরানো একটা ঝামেলা হচ্ছে। পলিথিনের কারণেই গাছটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। দেখুন ওই যে গোড়া থেকে আরেকটা ড্যাম দিচ্ছে উপর দিকে, এই মেইন ড্যামটাকে ছিঁড়ে এখন আরেকটা গাছ বানায় ফেলি। ওয়াও মাশাল্লাহ, লুক এট দ্যাট, দেখেন কিভাবে শিকড় দিয়েছে। ও ওয়াও, আই লাইক ইট। এখনই এটাকে ওই দেখেন, খুব ছোট একটা গাছ কিনেছিলাম, মানে এত দাম নেয় ওরা, ছোট গাছেরই অনেক দাম নেয়। চিন্তা করছি এইখান থেকে, এখানে অনেকগুলো চারা চাইলে বানানো যাবে। দেখেন, দেখি, ওয়াও, আই লাভ ইট গাইস। দেখেন পানিতে ভিজে সে শিকড় দিয়েছে গিরায় গিরায়। এখন প্রত্যেকটা গিরা কেটে যদি আপনি লাগান, এক একটা গাছ হয়ে যাবে। আমার একটা পান গাছ গত বছরে ছিল, এটা কেটে ফেলি, সামান্য রেখে কেটে, মানে হাত দিয়েই ভেঙে ফেলি, চিকনা একটা গাছ দিয়েছিল, চিকনা,
হ্যাঁ হ্যাঁ 2 হাত লাগবে মনে হয়। দেখি গিটের মাঝে আয়াস গিটের মাঝে নখ দিয়ে খুন্টা দিয়ে গাছটাকে ছিঁড়ে আনছি। এই দেখেন ওয়াচ, আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ করলে এবং কাজটা হয়ে গেল, না হলে পরে করব করব করে আর করা হতো না। ওই দেখেন প্রত্যেকটা গিটকে কেটে কেটে মাটিতে দিয়ে দিলে মাশাল্লাহ এই যে পানটা হয়ে যাবে। মাশাল্লাহ আমি বলি আজকে খুবই খুশি লাগলো পান গাছটাকে ছিঁড়ে। পান গাছটাকে আবার প্যাক করে দেই, প্যাকের মাঝেই ওরা ভালো থাকে। এই এতটুকু আবার প্যাক করে দিলাম। দেখেন কত সহজে আপনি এইভাবে মানে গাছগুলোকে আর পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। পানি দিলেন কি দিলেন না, দিতে হবে কি হবে না, মানে এই ধরনের প্রবলেমগুলো আর মাথায় রাখতে হবে না। শুধু প্যাক করে দিয়ে দেন। এই দেখেছেন কি সুন্দর পান গাছ, এটাকে আজকে লাগানো হবে। কয়েকটা গাছ হয়ে যাবে, দেখি তো কয়টা বানাতে পারবো। যতটা পাতা ততটা পাতার গোড়াতেই পান, মানে এক একটা গাছ হয়ে যাবে কেটে লাগিয়ে দিলে। আজকে মাশাল্লাহ লাগাবো, তাহলে আমার রিস্ক থাকলো না আর কি, যে আবার মরে গেলে একটা মরলে আরেকটা আছে, এরকম কয়েকটাই লাগানি দরকার। ছোটো ছোটো কোকের বোতলে লাগিয়েও উইন্ডোতে রাখা যাবে, আপনি খেলেন পান ছোটো ছোটো গাছ বানিয়ে। এই এটাতে নিয়ে নিলাম, এখন এটাতে আরও ভালো করে দেখা যাবে। দেখুন দেখেছেন, ওয়াও আই লাভ ইট গাইস। অনেকগুলো পান গাছ হয়ে যাবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা গাছ বানানো যাবে এই গাছটা দিয়ে। এত সহজ। পান আর কিনতে হবে না। আমি পান সবসময় খাই না আসলে, মাঝে মাঝে শখ করে এই পান খাই আর কি। তো দেখেন পান গাছ একটা গাছ দিয়ে এখন 6টা গাছ, মানে 7টা গাছ হয়ে যাবে টোটাল এই গাছটা সহ। পানের খুব গন্ধ করছে না হাতের মাঝে। পানকে সালাদ হিসাবে খাওয়া যায়, যে এটা স্পাইসি লিপস না, তাহলে এটা আপনার এরকম পান গাছ লাগান, দেখেন এই পলিথিন দিয়ে যদি এরকম প্যাক করে রাখেন সে আরও গাছ দিবে। যখন আমি মাঝখানে ভাঙতে গেলাম ভাঙা যায় না, কিন্তু এই যে গিটের মাঝে দিছি চিমটি ভেঙে চলে আসে, কারণ এটা একদম চিকন একটা গাছ। আমার আগের যে গাছটা ছিল সেটা অনেক বড় আর মোটা ধরনের গাছ ছিল। এই দেখেন যে এটা লাগালে খুব সহজে গাছটা হয়ে যাবে। কোকোপিটের মাঝে লাগাবো, কারণ কোকোপিট ভিজা ভিজা থাকে তো, আর এরকম পলিথিন দিয়ে প্যাক করে দিব, এটাই ভালো হবে। না অন্য কোনো টবের মাঝে এখন লাগিয়ে দিব চিন্তা করতেছি, এই উপরেই, কারণ গিটের মাঝে চিমটি দিয়ে কাটতে পারবো, কাটার কিছু এখন আমার উপরে নাই, নিচে থেকে কাটতে হবে। আর কাইটা কাইটা যদি এখন পানিতে ভিজিয়ে রাখি, বিকালে যখন উপরে আসবো, আমি একবার নিচে গেলে উপরে আর আসি না আসলে, আসা হয় না, কারণ নিচেই অনেক কাজ থাকে, ওই কাজ নিয়েই ব্যস্ত থাকি, পরে কখন আসবো। দেখি পানিতেই হয়তো কেটে কেটে নিচে যেয়ে সুন্দর করে কাটবো, নখ দিয়ে তো কাটতে গেলে আরও এটাকে হার্টিং করব, মানে হার্ট করা হবে, মানে আঘাত করা হবে এটাকে, সেটা আর করতে চাচ্ছি না। এটাতেই মনে পানিতে ভিজিয়ে নিয়ে যাই, এখনই পানি দিয়ে দিব এটাকে, এটাকে পানি দিয়ে দিই। এখানে বোতলে পানি আছে, আমি বোতলে অনেক পানি রাখি, এগুলো হলো ফায়ার সেফটি হিসাবে রাখি। ধরেন মানুষ তো বিদেশে বা খুব বেশি ভয় পায় আগুনকে, আগুনে কোনো সময় লাগতে পারে, মানে আগুনকে ভয় পায়, এই বোতলগুলো রাখছি ফায়ার সেফটি হিসাবে। আর ভালো লাগে বোতলে পানি দেখতে, কোকের বোতল এইটার বোতল সেটা, আমি পানি দিয়ে দিচ্ছি যাতে সে তাজা থাকে। তো নিচে যে কোকোপিটে লাগাবো, শিকড়কে ড্যামেজ করা হয়ে যাবে, আমি যদি চিমটি দিয়ে তাকে পানি দিয়েছি, তাহলে সে তাজা থাকুক যত সময় আছে। নিচে যাব, তারপরে পট রেডি করবো, পটে লাগাবো, এরকম অনেক ধরনের ব্যাপার আছে। তো এইভাবে পানের গাছ আপনারা গ্রো করুন। পান জ্বালানোর মাঝেই তো আপনারা মানে লাগাতে পারবেন। আপনি যদি খুব পছন্দ করেন পান, তাহলে গাছ লাগান,
এটাই হলো এখন। এই 6টা হবে এই গাছ থেকে, 6টা পাতার 6টা গাছ শিকড় সহ। তো একটা সুন্দর পট এনে পটের মাঝে লাগিয়ে এরকম পলিথিন দিয়ে পানির সিস্টেম করে দেবো। তো উপরেও নিয়ে আসতে পারি বা নিচে রাখতে পারি, নিচে রাখলে ফট করে যে খাওয়ার সময় ছিঁড়ে খাইলেন এরকম আর কি। তো আজকে মনে হয় এতটুকুই। আমার এখনও সকালে উঠছি মাত্র, নিচে এখানে বিছনা টিছনা গুছাইয়া অন্য গাছগুলোকে দেখে, আরও আমার তো এখানে উপরে 3টা রুমেই গাছ আছে, সব গাছগুলোকে মানে চেক করব কার কী প্রয়োজন, তো তারপরে যাব। হচ্ছে আমার মামি সোপেটাটাকে নিয়ে একটু আনহ্যাপি, ওটা দেখাবো আপনাদেরকে। আজকে এই পান গাছটাই আসলে বেশি ইয়ে মানে ভালো লাগলো আজকের দিনের গিফট। পানির মাঝে, এই যে পানির মাঝে রেখে দিছি পান গাছটা, নিচে নিয়ে ধুবো। এটা একটা আসলে ডাস্টবিনের মাঝে কী করবো এখন, গাছটাকে নেওয়ার জন্য এরকম করলাম। মানে উপরে তো সব কিছু নেই, তো থাকুক, নিচে যেই আমি মুখ টুক ধুয়ে টপের মাঝে এটাকে লাগিয়ে দিব। ও মাই গড, লুক এট দ্যাট! এখন দেখলাম এই পলিথিন দিয়ে টপ টপ করে পানি এটাতে পড়তেছে প্লেটে। ইট ইজ গুড। তো এটাতে পড়লে আমাকে আর পানি দিতে হচ্ছে না, কত সুন্দর একটা জিনিস দেখুন। একটা পলিথিনেই পানি দিয়ে দিচ্ছে, আমার গাছগুলোকে সতেজ সুন্দর করে করে তুলতেছে। কোনো কোনো গাছে আসলে ডবল পলিথিন দিতে পারবো, উপরে আরেকটা পলিথিন, এটাই ভালো হবে আসলে। এই যে গাছটা বেশি হ্যাপি না, আমার মনে হয় আরেকটা পলিথিন দিয়ে তারে এয়ার প্যাক করে দিতে, তাহলে সে ভালো হ্যাপি থাকবে। আরেকটা পলিথিন এখন এক হাতে পারবো না, আপনাদের সাথে কথা বলছি, দেখি আমার গাছগুলোকে আরেকটু সিস্টেম করে দিই। আপনারা ভালো থাকুন, আপনাদের গাছ গ্রো করুন, আসলে আপনাদের ফ্যামিলি মেম্বার একজন আরেকজনকে দেখাশোনা করুন। বন্ধু বান্ধব বলেন, সাইডের আত্মীয় বলেন, এরা জাস্ট আপনার ফ্যামিলিকেই ধ্বংস করে দেবে। সো এটার ব্যাপারেও কেয়ারফুল থাকুন। মানুষ সাইডের আত্মীয়গুলা মানে শুধু হিংসা করতে জানে আর আপনাকে ক্ষতি করতে জানে, ওরা শুধু ওদের লাভই তোকাবে দেখবে, আপনার আপনার বা আপনার ফ্যামিলির না। আপনার বাবা মা হচ্ছে আপনার ভালোবাসার ফ্যাক্টরি, ওইটা ওরা যতই বুড়া হোক তবু, যতই অসহায় হোক, তারা আপনাকে যে একটা ছোট্ট অ্যাডভাইস দিবে, আপনার জন্য দোয়া করবে, এইটা আপনি কোনো টাকা পয়সা দিয়ে পাবেন না। এই দেখেন সিনারি, অনেকগুলা ঘর দূর থেকে দেখা যাচ্ছে, আকাশের অবস্থা দেখেন, আকাশটা নীল, আজকে খুব সুন্দর রোদ দিয়েছে, কালকে খুব মেঘলা ছিল, বেশি বাগান করতে পারিনি। অনেকগুলো গাছ কিনছি আসলে অনেক টাকা দিয়ে, এবছর নিজে চারা করতে পারিনি কারণ ঘরে কাজ চলতেছে, তারপরে আপনার ইয়ে কম্পিউটার অনেক কাজ আছে। সো এই ঘর নিয়ে তো কেক চলতেছে অনেকগুলো, আর অনেক ধরনের কেকস আছে, এগুলো আমাকে নিজেই ডিল করতে হচ্ছে। সো মানে কম্পিউটারে বসে বসেও অনেক কাজ করতে হয়, আবার বাগানেও তো কাজ করতে হবে। এই ঘরে এত টাকা আমি ঢালছি আসলে আমার বাগানের জন্যই একদিকে, আর ফ্যামিলির জন্য। তখন কী করব, বাগানের জন্যই মানে এই যে পৃথিবীতে পূর্ণ কত 5 বিলিয়ন, হ্যাঁ 5 বিলিয়ন মানুষ হচ্ছে হোমলেস। ঘরের ব্যাপারটা খুব সিরিয়াস ব্যাপার, আমরা মানে নিতে হবে, কারণ মানুষ কেন হোমলেস হবে। প্রত্যেকটা কারো কারো দেখা যায় 100টা ঘর আছে, যেমন আমার বাসার মালিকের 100টা ঘর আছে, আর কারো কারো একটা ঘরও নাই। এটা তো খুবই ভয়ঙ্কর একটা জিনিস। তো এইসব নিয়ে কেস কাভারি আমি করতেছি, কারণ আমার এই ঘরটা আমার তুলনায় অনেক বড়, সো ভাড়াও অনেক বেশি। তো আমি সব ভাড়া তো দিতে পারি না, আগে দিতাম, দিয়েছি আমি 2 বছর আমার পকেট থেকে, এখন আমি পারি না। তো তারা তো আমাকে ভাগাতে চাচ্ছে, আর আমি চাচ্ছি
ভাগবো না। যাব যখন আমি এর চেয়ে আরও বড়, আরও সুন্দর ঘর কিনতে পারবো। স্পেশালি আমার টার্গেট তো এখন লাইক ধরেন এখন আমি ঘর বদলাতে গেলে আমার গাছগুলো সব তো আহত হয়ে যাবে, মরেও যাবে হয়তো। কারণ এই যে আঙ্গুর গাছ, আপেল গাছটা ওদের ছিল, গোলাপ গাছটা ওদের, কিন্তু বাকি সব গাছ তো আমার। আঙ্গুর গাছ বলেন, এই যে তুতফল গাছ, তারপরে যত রাজবেরি, মানে অদ্ভুত আমার বাগান পুরা লাগে। আর কি একটা ফ্রুট বল, মানে সব ধরনের ফল গাছের একটা সাজাইয়া যেমন মানুষ বল বানায় ওরকম ফুটবল, খালি ফ্রুট আর ফ্রুট। এখন বর্তমানে রাজবেরি আনলিমিটেড আছে, তারপর কিছু কিছু আছে ব্ল্যাক কারেন্ট, রেড কারেন্ট, হোয়াইট কারেন্ট, ওগুলোও খাচ্ছি, দুধ ফল খাচ্ছি। আর পরে রেডি হবে বাকিগুলা, আঙ্গুর রেডি হবে, আঙ্গুর এখন অনেক ছোট। ফুলের সুবাস তো পাচ্ছি, এখান থেকে দেখানো যাচ্ছে না হানি শাকল, ওয়াও! হানি শাকলের কিনারে গেলে মানে গন্ধে যান ঠান্ডা, বুঝছেন? এইটা তো আর প্রাকৃতিক একটা সুবাস, এটা তো আপনি কিনে পাবেন না। আমার রাজবেরি আবার আমার পাশের বাসায় গেছে, মানে পাশের বাসার লোকটার এখানে গেছে, ও এখন রাজবেরি খাচ্ছে। ওই জন্য আমাকে দেখালো, তো লোক রাজবেরি তুলছে, অনেকে স্ট্রবেরি তুলছে। আবার ওর প্লাম গাছটা আমার বাগানে আসছে, অনেক প্লাম ধরছে এবার। আবার ওর ফুলের গাছ আমার সামনের বাগানে আসছে। এর আগের বছর আমাকে ফুল গাছ দিছিল, আমি টবে লাগাইছি, কারণ ফুলটা দেখতে খুবই সুন্দর লাগে। পাতাটা একটু সিলভার, আর ফুলটা হচ্ছে পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক, খুব সুন্দর। দেখি সামনে বাগানের অবস্থা অবশ্য খারাপ, কারণ ওই যে ফেন্সগুলো ভাঙা, ওগুলো ফালাই রাখছে। দেখি কি করি, আমি না পারলে ওদেরকে খবর দিতে হবে যাতে ওরা এসে নিয়ে যায়, বা আমার সামনের পিছের বাগানে এনে দেয়। তো কাঠগুলো আসলে উচ্চিপ হয়ে যাবে, এত টাকা দিয়ে উচ্চিপ কিনছি অনেক বছর আগে, 170 পাউন্ড দিয়া বড় একটা উচ্চিপের গিয়ে কিনছি। কিছু পাশের বাসার লোকটা খুঁজে নিছে, কিছু লাগাইছি, এগুলো লাগে কিছু না, হাওয়া হয়ে যায়, চোখেই দেখা যায় না, এত দামের উচ্ছিপ। তাই এখন গাছ দিয়েই উচ্ছিপ বানাই, এই যে পাতা সার, আঙ্গুরের পাতা দিয়ে পাতা সার বানাই, কারণ একটু হালকাও করে দিতে হবে, নাহলে এবারে মানে সে ভারী হয়ে যায় গাছগুলা। ওই আমি তো খুব শক্ত কিছু দিয়ে বাওয়াই নাই, জাস্ট তার দিয়ে বাওয়াইছি, এই জন্য সব প্রবলেম হয়। তো পাতাটা ছিঁড়ে দেই, আর গাছের জন্য সার বানালাম, গাছ লাগানোর আগে নিচে কিছু পাতা দিয়ে দিলাম, সব গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে দিই। সো কম সার দিয়ে গাছটা চালানো যাবে, এরকমই হচ্ছে আর কি। কি সুন্দর বাতাস আর আকাশ, নীল আকাশ আর সবুজ বাগান। তো দেখি আমার গাছ চর্চা করি আপনাদের সাথে। ওই দেখেন ফ্ল্যাটের মানুষগুলা কি আনহ্যাপি থাকে, এই কী কয় ব্যালকনি আছে ওদের, ব্যালকনিতে বসে বসে সিগারেট খায়, টেলিফোনে কথা বলে, মহিলারাও সিগারেট খায়, পুরুষরাও খায়, সাদা জাতি আর কি। আমরা এশিয়ানরা তো করি না, এরকম সিগারেট খাই না, বিশেষ করে মেয়েরা খায় না, ছেলেরা খায়। অবশ্য এই দেশে সবাই খায়, বোরকা তুইলা ওই তারপর সিগারেট খায় ইয়েতে বসে। এমনি আপনি ওদের চেহারাও দেখবেন না, কিন্তু সিগারেট খাওয়ার সময় তো বোরকার মুখটা তুলে। আমাকেও আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডরা কয়, খাবি? আমাকে দূর, আমি খাই না, তোদের মতো আমি এত না যে সিগারেট খাইতে হবে। অনেক ধরনের ফুল। সো 3 রকমের গোলাপ আছে আমার সামনের গার্ডেনে, আরও ছিল গোলাপ, ওগুলোর তো আহত করছে ফ্যান, ওগুলোর কী অবস্থা কে জানে, হয়তো গোড়াটা থাকবে, আঁকা টাকা মাইরা ফেলছে। তো দেখি অনেক কাজ, অনেক কিছু করতে হবে আসলে, ভিডিও করা হয় না খুব বেশি, কি করব এত কাজের ঠেলায়, নিজের দিকে তাকানোর সময় হয় না। আমার ঘরের ভিতরে ফুল দেখে শেষ করি ভিডিওটা। আরও ভিডিও বানাতে ইচ্ছা করতেছে অন্য 2টা রুমের গাছ নিয়ে, বাট
এখন আগে আমার ওই পান গাছটাকেও বাঁচাই, আর আমিও ব্রেকফাস্ট খাই। যে টমেটো ফুলের সৌন্দর্য, হলুদ 2টা টমেটো ফুল পাশাপাশি দেখা যাচ্ছে। এরা এইখানেই পরাগায়ন হয়ে যায়, এই জন্য পরাগায়ন মনে করতেই হয় না, টমেটো ধরে যায়। এটা মনে হয় প্লাম টমেটো, প্লামের সাইজ লাগতেছে। এগুলো একটু টক কম হয় আর কি, মিষ্টি টাইপের হয়। যে কোনো টমেটো খেলেই ওটার বিচি রাখি, রেখে ঘরের গাছগুলোতে ফেলি, বাইরে ফেলেছি এবার অনেক বেশি। এই দেখেন টমেটো শিকড় দেয় ব্রাঞ্চের ভিতরে, তো এই কেটে দিলেই, কেটে পানিতে রাখলেই গাছ হয়ে যাবে। বাট টমেটোটাকে আহত করতে চাচ্ছি না, টমেটো খাওয়া হয়ে যাক, পরে দেখবো। সো এখনো মুখ ধুইনি, ব্রেকফাস্ট করিনি, যেতে হবে নিচে। তো ভালো থাকুন, আপনারা গার্ডেনিং করুন, আপনার ফ্যামিলিকে, আপনার মা বাবাকে, আপনার দাদা দাদি সবাইকে দেখাশোনা করুন, হেল্প করুন। আর আপনার মেইন দায়িত্ব, রিমেম্বার, আপনার বা আপনি যখন বাবা মা বয়স হয়ে যাবে তখন ওরাও আপনার ছেলে মেয়ে, ওদের নিজের ছেলে মেয়েদের মতোই যত্ন করুন, ভালোবাসুন। আপনার মা বাবা আপনাকে কতটা সময় দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছেন, সেইভাবেই ওদের যত্ন নিন। ওদেরকে নিয়মিত যোগা করান, ওদেরকে ইম্পর্টেন্স দিন, মানে যে কোনো কাজ করতে হলে ওদের অ্যাডভাইস নিন, ওদের মানে সবসময় হাত পা টিপে দিন। এই যে ধরেন অনেক সময় ওরা চোখে কম দেখে, চোখে খাঁটি ঘি আমি দেই, তো আপনি ওই মা বাবার চোখে যদি একটু খাঁটি ঘি দিয়ে চোখটা হালকা ম্যাসাজ করে দেন, তো ওদের চশমার কিন্তু প্রয়োজন হবে না, চোখে ছানি পড়বে না। তারপরে কানেও ঘি দিবেন, ঘি দিয়ে দেখবেন তো ওদের কানটা পরিষ্কার থাকবে, তাহলে ওরা কানে কম শুনবে না। কারণ কানে ময়লা জমতে জমতে আসলে একটা মানে ডাক্তারের কাছে ইউটিউব দেখলাম, সে বললো যে কানে জমতে জমতে ময়লা, তাহলে কানটা ওই যে ব্লকের মতো হয়ে যায়, মানে কানে আর ওরা শুনে না। এটা হচ্ছে, তাহলে দোষটা হচ্ছে আপনার। এই এখন একটা বর্তমান ট্র্যাডিশন হচ্ছে একটু কিছু হলেও ডাক্তার কাছে নিয়ে যাও, মানে অবহেলা করতে করতে ওদেরকে অসুস্থ বানিয়ে ডাক্তারের কাছে পাঠাই দাও। সে ছোটো বাচ্চাকে আপনারা যখন মানুষ গোসল করায় নাকে তেল দেয়, কানে তেল দেয়, তা দিয়ে তারপরে তাকে মেসেজ টেসেজ করে গোসল করায়, সেম আপনার বাবা মাকেও আপনার সেরকমই করতে হবে। এটা হচ্ছে বড় কথা। আর আপনি যদি না করেন তাহলে হচ্ছেন আপনি ক্রিমিনাল, আপনি অপরাধী, আপনি ব্যাক দিচ্ছেন না। ইউ হ্যাভ টু পে ব্যাক, মানে আপনি যার কাছে যা পেয়েছেন আপনি সেটা ফেরত দিতেই হবে। বিশেষ করে বাবা মাকে, বাবা মা যখন অবহেলা পায় ছোটোবেলা, মানে বৃদ্ধ বয়সে, তখন ওরা তাদের হার্টের মাঝে একটা পিঞ্চিং মানে ফিল করে। পিঞ্চিং, এটা সত্যিকারের পিঞ্চিংয়ের মতোই কাজ করে, মানে ওরা বৃদ্ধ বয়সটা হচ্ছে একটা বয়স, মানে অসুখের মতো। এই অসুখটা মানে আপনারাই দিচ্ছেন, কারণ ওকে অবহেলা করছেন, ওদেরকে অযত্ন করছেন। যখন যত্ন ওরা সবসময় আপনার পেয়ে আসছেন বাবা মার কাছে, তো মনে করেন শুধু পাওয়াটাই আপনার রাইট, কিন্তু দেওয়াটা না। এই ধরনের অদ্ভুত আচরণ যেটা খুব কমনলি হচ্ছে আর কি, কেয়ার হোম এই সেই কত কিছু বের হয়েছে। কেয়ার হোমে কি করে ওরা বুড়ো বুড়োদেরকে মারে, তারপরে অত্যাচার করে, ও জাস্ট ওষুধ খাওয়ায় ঘুম পাড়াইয়া রাখে যাতে ওদেরকে ডিস্টার্ব না করে, বারবার না ডাকে। এই জন্য আপনি আপনার বাবা মার দায়িত্ব নেবেন, কেয়ার হোমে না। কারণ আপনার বাবা মা তো আপনাকে মানুষের কাছে টাকা দিয়ে ফেলে রাখেনি, আপনাকে নিজেই যত্ন নিয়েছে, বরং আপনার জন্য দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ দিয়ে ছেড়ে দিয়েছে। ইভেন বাচ্চারা যখন খুব ছোট থাকে তখন কিন্তু মানে বাবা মা, মা বিশেষ করে ঘুমাতে পারে না, কারণ 2 ঘন্টা পর পর খাওয়াইতে হবে, নেপি চেঞ্জ করতে হবে, এত কষ্ট। এরপরে অনেক সময় থাকে শ্বশুর শাশুড়ির শয়তানি, আর মানে অদ্ভুত একটা এক একটা মুহূর্ত যায়, কিন্তু সেই বাবা মা আবার, তারপর ছেলে মেয়ে যখন বড় হয় ওই মার বিরুদ্ধে বাবার ফ্যামিলি বেশিরভাগ কিন্তু ব্রেইন ওয়াশ করে, মার ভুল ধরতে থাকে। আর এইটার এফেক্ট শেষ বয়সেও মা পায়। মা মরার সময় ও বাবা মার ছেলে মেয়েরা বলবে হ্যাঁ মার দোষ, এই দোষ সেই দোষ, এরকম অনেক বেশিরভাগই হচ্ছে।
যার কারণে মা মানে এত ব্যথা পেতে পেতে মনের মাঝে পিঞ্চিং, ওই যে মানে সুই দিয়া আপনার এই ছোট্ট হাতটা তো খুব মানে সফট জিনিস, ওইখানে সুই দিয়া গুঁতা দিলে যেমন হয় ওরকমই মানে ছেলে মেয়েদের অবহেলা, ছেলে মেয়েদের ধোষ ধরা, মানে এইগুলা পিঞ্চিং করে ওদের হার্টের মাঝে, আর এইভাবে আস্তে আস্তে তিলে তিলে ওরা মরে যায়। এমনও শুনেছি অনেক বাবা মা বলে ইচ্ছে করছে আত্মহত্যা করি, কিন্তু এটা পাপ, করা যাবে না, এতটাই কষ্ট আপনারা দিচ্ছেন। আর বিদেশি ভাই বোন থাকলে তো আর কথাই নেই, ওই বাবা মাকে শুধু ইউজ করলো টাকা পাওয়ার জন্য, দেখাইলো ডাক্তারে পাঠাইয়া, আর খালি মানে ওর টাকা আছে আমার নাই, ও বিদেশ আছে আমি নাই, এই ধরনের একটা অদ্ভুত শয়তানি করতেই থাকে আনলিমিটেড। বাবা মার হক বিদেশি ছেলে মেয়েদের টাকা পয়সা বা সব কিছু দিয়ে, মানে বিদেশিরা টাকা দেয় প্রথমে, কারণ মনে করে বাবা মাকে ভালো রাখবে, কিন্তু ওরা আসলে বাবা মাকে ভালো রাখে না, ওরা বরং আরও হিংসা করে যে কেন বাবা মা মানে ওই ভাই বোনগুলোর আছে আমার নাই। এই যে অদ্ভুত এক প্রতিযোগিতা, অদ্ভুত এক হিংসা, মানে নিজের বাবা মাকে তুমি ইয়ে করতেছো, যে সবচেয়ে বেশি টাকা বিদেশির খাচ্ছে সেই সবচেয়ে বাবা মাকে কষ্ট দিচ্ছে, ভুল ধরতেছে বাবা মা, আমাকে ওইখানে বিয়ে দিলা কেন, আমাকে এই করলা কেন, আমাকে সেই করলা কেন, নিজের দায়িত্ব নিতে তো নিতেই পারে না, উল্টা বাবা মার হক খেয়ে বাবা মাকে কষ্টই দিতে থাকে। কি আর বলা, মানে এইসব বলেও কিছু করা যায় না। তো যাক, যাদের বাবা মা আছে তারা যত্ন নিন, বাবা মা চলে গেলে তো আর কিছু করতে পারবেন না। প্রত্যেকটা ধর্মই তো বিশ্বাস করে আরেকটা দুনিয়া আছে, ওইখানে আপনি সব কিছু ফেরত পাবেন যেটা আপনি করছেন। তো যারা আসলে বাবা মাকে তাচ্ছিল্য করে নিজের বাচ্চাই শুধু নিয়ে ব্যস্ত থাকে আর হিংসা করতে থাকে, অন্য ভাই বোনের বাচ্চারা বিদেশ আছে, অন্য ভাই বোনের বাচ্চারা বেশি খাইতেছে আমারটা পাইতেছে না, আর বাবা মাকে তাচ্ছিল্য করে বাবা মার হক খেয়ে, তাদের একটু সচেতন হওয়া দরকার কি করতেছে তারা। হ্যাঁ, যাক, ভালো থাকেন, আপনার বাবা মাকে ভালোবাসুন যেভাবে আপনার বাবা মা আপনাকে ভালোবাসছে, ভালোবাসা ফেরত, ওইটাই করতে হবে, ভালোবাসাটা আপনাকে ফেরত দিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসুন আপনার বাবা মাকে।